অনেক সময় ঘুমের মধ্যে এটা প্রায়শই হয়ে থাকে অনেকের সাথে। ঘুমের মধ্যে ম্যাক্সিমামটা ঘুমের মধ্যেই হয়। পায়ের যে আমাদের মাংসপেশিটা থাকে সেই জায়গাটাতে হঠাৎ করেই টান পড়ে যায়, আর টান পড়ে গিয়ে শক্ত হয়ে যায় আর মারাত্মক যন্ত্রণা করে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এই জিনিসটা হয়ে থাকে। এতে যে সময়টা আক্রান্ত হয়, যে সময়টা মাংসপেশির মধ্যে টান পড়ে, সেই সময়টা মারাত্মক কষ্টদায়ক। কেন হয় এই মাংসপেশিতে টান কেন পড়ে? অনেকক্ষণ বসে থাকার কারণে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে বা ঘুমন্ত অবস্থায় এই টানটা পড়ে, মাংসপেশির টানটা পড়ে। কেন পড়ে? কারণ শরীরের মধ্যে জলের অভাব দেখা যায়। যখন শরীরের মধ্যে জলের অভাব হয় তখন মাংসপেশির মধ্যে টান পড়ে। ভিটামিন, পটাশিয়াম এর যদি অভাব হয়, ভিটামিন বা পটাশিয়ামের অভাবেও এই ধরনের মাংসপেশিতে টান পড়ে থাকে। যখন টান পড়ে তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত? যখন টান পড়ে আমাদের হালকাভাবে মাংসপেশিটার মধ্যে মাসাজ করতে হয়। যেভাবে মাসাজ করতে হয় যাতে ব্যথা না লাগে, অথচ তাড়াতাড়ি করে সেটা যেন ছেড়ে যায়। অনেক সময় নিজের থেকেই ছেড়ে যায়, কিন্তু ছেড়ে যাওয়ার পরও অনেক সময় সেই জায়গাটাতে ব্যথা থাকে, ব্যথা অনুভব করা হয়। তো সেই জন্য যদি আশেপাশে কেউ থাকে, আপনার সাথে কেউ থাকে, তাহলে অনেকটা তাড়াতাড়ি আপনাদের সলভ হয়ে যায়, কারণ পাশের ব্যক্তি মাসাজ করে দিতে একটু সাহায্য করে। যে সময়টা এই অ্যাটাকটা হবে, মাংসপেশি যখন টান পড়বে, সেই সময় সাথে সাথে বরফ মাসাজ করতে হবে। বরফ দিয়ে মাসাজ, তবে বরফ সরাসরি নয়, বরফটাকে কোনো কাপড়ের মধ্যে নিয়ে, বা যদি কারোর ঘরে কোনো পলি ব্যাগ থাকে, বরফের ব্যাগ, বরফ মাসাজ করার ব্যাগ, সেই ব্যাগের মধ্যে করে নিয়ে সেই মাংসপেশির মধ্যে ভালো করে মাসাজ করতে হবে। কোনো জোরে নয়, আবার ব্যথা যেন না লাগে। এছাড়া সাথে সাথে গরম জলে টাওয়েল ফেলে সেই টাওয়েলটাকে নিগড়ে সেই মাংসপেশির যেখানে টান ধরেছে সেই জায়গাটাতে আপনারা রাখতে পারেন। তাহলেও আমাদের সেই ব্যথা থেকে উপশম হয়, আর মাংসপেশিতে যে টানটা ধরে সেটাও তাড়াতাড়ি করে চলে যায় বা সেরে যায়। যখন আপনার জেগে থাকাকালীন, চেয়ারে বসে থাকাকালীন এই মাংসপেশির মধ্যে টান পড়বে, তখন আপনাকে চেয়ার ধরে উঠে দাঁড়িয়ে গোড়ালি থেকে একটু পাটাকে ওঠানামা করতে হবে, তাহলে সেই ব্যথাটা কমে যায়। বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলবো, এই সমস্ত যাদের রেগুলার হয়, টানটা রেগুলার ধরে, তাদেরকে বলবো ভালো করে জল খেতে, আর ফল, দুধ, ভিটামিনস এই সমস্ত খাবারগুলো খেতে। পটাশিয়াম আছে, সেরকম পটাশিয়ামযুক্ত, ভিটামিনযুক্ত খাবার খেতে। আর যদি ঘন ঘন হয়, অতিরিক্ত হয়, তাহলে কিন্তু ফেলে রাখবেন না, ডক্টরের সাথে অবশ্যই কথা বলে নেবেন, ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। অনেক সময় কি হয়, পায়ের নিচের দিকটা ফুলে যায়, ফুলে গিয়ে রংটা অন্যরকম হয়ে যায়। ধরুন আপনার পায়ের রংটা বা আপনার গায়ের রংটা একটু কালচে ধরনের হয়ে যাচ্ছে, তো সেই সময় তো আরো বেশি করে আপনারা ফেলে রাখবেন না, ডক্টর সাথে ইমিডিয়েট যোগাযোগ করবেন। আর চেষ্টা করবেন একটু স্ট্রেচিং করার। প্রত্যেকটা মানুষের লেগ স্ট্রেচিং করাটা অত্যন্ত জরুরি, যাতে সবসময় ফিট থাকে পা। একরকম ভাবে বসে থাকা বা একরকম ভাবে দাঁড়িয়ে থাকা কখনোই করবেন না, তাহলে কিন্তু এই বিপদ বাড়তে পারে। তাই এই ধরনের বিপদ হলে সাথে সাথে যে মাসাজগুলো বললাম সেগুলো করবেন, আরাম পাবেন এবং উপকার পাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই নিয়েই। আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের সামনে আসব। ততক্ষণ আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। নমস্কার, ভালো থাকবেন।